চলে আসলাম। সবাই চলে আসেন, অনেকে চলে আসছেন। তো এবার আপনারা 2 দিন ক্লাস করার পরে যে বিষয়গুলো আপনাদের মনে হচ্ছে যে আরও ভালো করে জানা উচিত বা জানতে জানতে চাইছেন, সেই প্রশ্নগুলো আমাকে করেন। অবশ্যই ক্লাসের সূচির মধ্যে প্রশ্নগুলো করেন, আমি চেষ্টা করবো একে একে উত্তর দিতে। আরেকটা বিষয়, একই প্রশ্ন একাধিকবার বা একাধিকজন করবেন না, ঠিক আছে? কারণ আমি একজন মানুষ, আপনারা এখানে অনেকে আছেন, সুতরাং সবার প্রশ্ন পড়ার বা উত্তর দেওয়ার সুযোগটা আমাকে দিতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ইয়াসমিন সূচি আপু, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আমি। এটা কখন হয়? যখন আপনি আহ, দোকানের কেনা হোয়াইট পেস্ট দিয়ে কাজ করেন, সেখানে হোয়াইট পেস্টের পরিমাণটা খুবই কম থাকে, অন্যান্য উপকরণটা বেশি থাকে ওদের হোয়াইট পেস্টের মধ্যে। যখন আপনি বাসায় হোয়াইট পেস্ট নিয়ে কাজ করবেন, দেখবেন ওদের চেয়ে অনেকটাই ভালো হবে। তবে কাপড়ের রঙটা কিছুটা হলেও আপনার দেখা যাবে, বোঝা যাবে আর কি। কিন্তু সেটা যতটা আপনি কম করতে পারবেন, ততটা আপনার কাজের মান ভালো হবে, ঠিক আছে? তো নিজে বাসায় হোয়াইট পেস্ট বানিয়ে কাজ করবেন, দেখবেন ওই ওই প্রবলেমটা অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন। হ্যাঁ, কাপড় ব্লক করার পরে ব্যবহারের সময় অবশ্যই কাপড়ে মার দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না, সমস্যা নেই কোনো। খাদি কাপড়ে সেমভাবেই ব্লক করতে পারবেন। হ্যাঁ, খাদি হাফ সিল্ক কাপড়ে নিউটেক্স হবে এটা, লাস্টে এক্স সেটা। হাফ সিল্কে নিউটেক্স এবং হোয়াইট পেস্ট দুই পদ্ধতিতেই কাজ করা যাবে, শুধু এপ্রিটনটা একটু পরিমাণে সামান্য বাড়িয়ে দিতে হবে আর কি। যখন আপনি রংটা কাপড়ে ছোঁয়াবেন, তখন তো বুঝতে পারবেন যে রংটা ছড়াচ্ছে কিনা বা বসছে কিনা, সেটা বুঝে আপনি এপ্রিটনটা বাড়িয়ে কমিয়ে আপনি দিবেন তখন। কালো কাপড়ে লাল রং আসবে না, কারণ লাল রংটা আমাদের তৈরি করতে হয় হোয়াইট পেস্ট দিয়ে। এখন হোয়াইট পেস্টে আপনি যতই লাল দেন, সেটা গোলাপি হয়ে যাবে, ঠিক আছে? ব্লকে লাল রং হয় না, এটা মাথায় রাখতে হবে। লাল রং করা হয় হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টে লাল রংটা আসে। আপনি লাল কাপড়ে কালো করতে পারবেন, কিন্তু কালো কাপড়ে লাল বা যে কোনো হোয়াইট পেস্টের যে লালটা হয় আর কি, ডার্ক কালার কাপড়ে লালটা আপনি ফোটাতে পারবেন না কখনোই। যতই আপনি হোয়াইট পেস্টের মিক্সচারে লাল দেন না কেন, সেটা গোলাপি হয়ে যাবে। জর্জেট কাপড়ে ব্লক করা থাকে, আমরা অনেক সময় কিনি, কিন্তু সেগুলো কিন্তু মান ভালো থাকে না। আপনি দেখবেন সুতির ব্লকটা আর জর্জেটের ব্লকটা যদি পাশাপাশি রেখে যদি আপনি দেখেন, আপনার কাছে সুতির ব্লকটাকে মানসম্মত মনে হবে। তো একইভাবে করা যায়, এপ্রিটনটা বাড়িয়ে দিতে হয় যাতে রংটা ছড়িয়ে না যায়। এপ্রিটনটা একটু বাড়িয়ে দিয়ে কাজ করবেন, রংটাকে ঘন করে কাজ করতে হবে আর কি। না হলে হয় কি, জর্জেট কাপড়টা তো ফাঁকা ফাঁকা থাকে, বুননটা একটু ফাঁকা থাকে, তো সেই ফাঁকা দিয়ে রংটা কিন্তু নিচে পড়ে যায়, কাপড়ে বসতে চায় না। ওকে, দিয়ে দেওয়া হবে। ব্লকের অনলাইন যে সবগুলো আছে, সেগুলো ক্লাসের পরে আমি দিয়ে দিব। সেটা চাদরের জন্য, পর্দার জন্য ইউজ করা হয় হচ্ছে আপনার থাই কটন বা চায়না কটন কাপড় বলে এগুলোকে, বা অনেকে মার্কিন কাপড়ে, ভালো মানের মার্কিন কাপড়ে করে, অনেকে খাদি কাপড়ে করে। কুশন কভারটা ভয়েল কাপড়ই করা যায়, কোনো সমস্যা হয় না। ব্লক করার আগে ডাইসটা ভিজিয়ে নিলে রংটা ভালো বসে কাপড়ে, অর্থাৎ ডাইসটা রংটাকে গ্র্যাব করতে পারে এবং সেই রংটাকে কাপড়ে ট্রান্সফার করতে পারে ঠিক মতো। সেটা আমার জানা নাই, সেটা হচ্ছে আপনি কাপড়টা পরবেন, ঠিক আছে? রুশ দানিয়া রহমান আপু, আগে আপনি শাড়িটা পরবেন। শাড়িটা পরে আপনি বুঝবেন যে কতটুকু আপনি আঁচল রাখতে পছন্দ করেন, কতটুকু কুচিতে থাকে, সেটা আপনি শাড়িটা পরে আপনি সেভাবে মার্ক করে তারপর কাজটা করবেন। এভাবেই আসলে সবাই করে, এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো মাপ নাই, এটা হচ্ছে যে যার পছন্দ অনুযায়ী করে। দেখবেন এক একজন এক একভাবে করছে, কারো আঁচলটা বেশি, কারো আঁচলটা কম, কারো পাড়ের অংশটা বেশি, কারো জমিনটা বেশি, ডিপেন্ড করে আসলে। সেটা আসলে আচ্ছা, থ্রি পিস বা ব্লাউজের হাতায় কতটুকু কাপড়, কতটুকু ইঞ্চি করে, ইঞ্চি ব্লক, এটা তো আপু ডিজাইনের উপর নির্ভর করে। হ্যাঁ, আপনি কতটুকু মোটা করে পাট দিতে চান, কতটুকু লম্বা হাত রাখতে চান, এটা তো আপনার সেভাবে বুঝে করতে হবে। গাঢ় ফেব্রিকে গাঢ় কালার আসে না, গাঢ় ফেব্রিকে কোনোভাবেই গাঢ় কালার আসবে না। গাঢ় ফেব্রিকে আপনাকে হালকা রং অ্যাপ্লাই করতে হবে, এবং হালকা রং রেডি করার জন্য আপনাকে হোয়াইট পেস্টের মিক্সচারে কাজটা করতে হবে।
আপনি হালকা কালার কাপড়ে গাঢ় রং করতে পারবেন, পাশাপাশি হালকা রং করতে পারবেন, কিন্তু গাঢ় রঙের কাপড়ে আপনি হালকা রং করতে পারবেন না। হ্যাঁ, এটা বলা হবে আপু, এখনই বলা হবে। হ্যাঁ আপু, বলা হবে। বিজনেস করার বিষয়টা বলা হবে, আমি ক্লাস শেষ করার আগে। ওটা তো খুব বেশি কিছু না, সামান্য একটা 2 মিনিটের একটা অংশ বলে দেবো আমি। এটা আমি পিডিএফ যে নোটটা আমি দিব, সেটা আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব ক্লাসের পরে, আজকে রাতের মধ্যে আমি দিয়ে দিব। শুরুতে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা পিডিএফ পড়ার জন্য, ফোনে পিডিএফ পড়ার জন্য আপনারা ফোনে পিডিএফ রিডার নামে একটা সফটওয়্যার পাওয়া যায় বা অ্যাপ পাওয়া যায় প্লে স্টোর, সেটা নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনারা ফোনে পিডিএফ পড়তে পারবেন না। আর যারা পিসিতে বা ল্যাপটপে পড়বেন তারা তো পারবেনই, কিন্তু ফোনে হতে হলে আপনাকে অবশ্যই পিডিএফ রিডারটা নামিয়ে নিতে হবে, নামিয়ে নিয়ে আপনাকে ফোনে পড়তে হবে। আর পিডিএফটা ডাউনলোড করে আপনাকে কিন্তু যদি চান আপনি দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আফসানটা অবশ্যই সুতি কাপড়ে করতে হবে, ঠিক আছে? সেটা যে কোনো সুতি কাপড় হতে পারে। ওহ সরি, আমি ভুলে গিয়েছি। থ্যাংক ইউ সো মাচ নাজিমা আপু। আমি নিউ টেক্সটটা বানাবো এবং আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। খুবই দুঃখিত, আমার মনে ছিল না, আপনি আমাকে মনে করিয়ে দিলেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু। আচ্ছা, আমি একটা পাত্র নিতে হবে আমাকে শুরুতেই। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, একটা বাটি নিয়ে আসো তো ওই রুম থেকে, বড় দেখে, দরজাটা লাগিয়ে যাও, বড় বাটি নিয়ে এসো দ্রুত। আচ্ছা, তো আমি বাটি আনাচ্ছি, তারপরে আমি সেটা দেখাচ্ছি। বাটিকের ডাইস দিয়ে কি ব্লক করা যাবে? করা যায়, চিকন চিকন আসে, আপনি করতে পারবেন। পলি পেপারটা, পলি যে যে কিনতে পাওয়া যায় সেই পলিটাই কিনে নিয়ে আসা। বড় বাটি লাগবে, মেলামাইনের বড় বাটি নিয়ে আসো একটা। আচ্ছা, সেটা পলিথিন যে পাওয়া যায় সেগুলো, বড় সাইজের পলিথিনটা। কাপড় যেখানে পাবেন সেখানেই পাবেন, কাপড় কোথায় পাওয়া যায় বলা হয়েছে অনেকবার। হ্যাঁ, হবে এটাতে। একটা মেলামাইনের একটা ইয়ে দিও তো আমাকে। খরচটা হচ্ছে আপু, আপনার খরচ খুবই কম পড়ে। এটা তো আমাদের প্রাথমিক ক্লাস, এখানে আমরা ব্যবসায়িক ওই বিষয়গুলো আমরা খুব একটা এখানে আলোচনা করি না। কাজ করার পরে জাস্ট কীভাবে শুরু করতে পারেন সেটা আমরা বলে দিই, কিন্তু বিশদ আলোচনা আসলে, কারণ যেহেতু এখানে সবাই একদম নতুন, এখন ব্যবসায়িক পর্যায়ে যাওয়ার মতো অবস্থা অনেকেরই নাই। ছোট মানে মাত্র কাজ শুরু করেছেন, এখন তো ব্যবসা করা যাবে না। কাজ শুরু করলেন, প্র্যাকটিস করতে হবে, কাজের মানটা ব্যবসায়িক পর্যায়ে যাবে, তারপরে আপনি কাজ করতে পারবেন। এখানে 2 কাপের চেয়ে বেশি পানি আছে, আমার এখানে 2 কাপ পানি লাগবে, ঠিক আছে? ব্যাস এতটুকুতে হবে। আচ্ছা, ব্লক করার পরে ডাইসগুলোকে জাস্ট পানিতে দিয়ে রাখবেন, ভিজিয়ে রাখবেন। তারপর জাস্ট নর্মালি আপনি যে ব্রাশগুলো হয়, নর্মাল যে ব্রাশগুলো থাকে আমাদের কাছে, একটু মোটা কাপড় কাচার ব্রাশ, যে কোনো ব্রাশ দিয়ে ঘষা দিবেন, উঠে যাবে। রোদ না থাকলে পরে রোদ দেওয়া যাবে, কিন্তু তৎক্ষণাৎ রোদ দিলে ভালো কাপড়টা, টাইডের উপরে ব্লক করা যাবে। জুম শাড়িটা কিন্তু সুতি কাপড় না, ঠিক আছে? প্রাইস নির্ধারণ করবেন হচ্ছে কত টাকা খরচ হলো, কতটা কষ্ট হলো, তার উপর নির্ভর করে প্রাইসটা নির্ধারণ করবেন। সেই সব কিছু আমরা ইউজ করি না, গ্লিসারিন ইউজ করি না, সফটওয়্যার ইউজ করি না। গ্লিসারিনটা ইউজ করা হয় আপনার হচ্ছে কেরোসিন
দিয়ে যখন কাজ করা হয় তখন সেটা অন্য জিনিস, সেটা আমাদের ক্লাসের সূচিতে নাই। আর আমরা যেভাবে কাজ করেছি সেগুলো আসলে আমাদের সেগুলো দিয়ে আসলে আমাদের কাজ করার সময় কোনো সফটওয়্যার ইউজ করতে হয় না, আমাদের কাজটা এমনিতেই সফট থাকে। সোজা করার জন্য আমরা যে চক দিয়ে দেখেছেন দাগ দিয়েছি স্কেল দিয়ে, সেভাবেই কিন্তু আপনারা সফট করতে পারবেন। হ্যাঁ রুমানা আপু, আপনি অকজেল ছাড়াও, আপনি আফসান ছাড়াও আপনি কিন্তু হোয়াইট পেস্টে আফসানটা দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সরি, হোয়াইট পেস্টের মধ্যে অকজেল ইউজ করতে পারবেন, রঙটা আর উজ্জ্বল থাকবে। কিন্তু নিউটেক্সের মিশ্রণে অকজেলদের দরকার হয় না, এটা এমনিতেই যেহেতু ডার্ক রঙ তো এটা এমনিতেই উজ্জ্বল লাগে। হালকা রঙগুলোতে অকজেলটা ইউজ করতে হয়, যেমন আপনি আমাদের হোয়াইট পেস্টের মিক্সচার আমরা অনেক সময় অকজেল ইউজ করি রঙটাকে শাইনি দেখানোর জন্য, সামান্য করে অকজেল হাফ চামচের মতো অকজেল দিয়ে দিবেন, তাহলেই হবে। হ্যাঁ নিউটেক্স বানানো দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, কথা বলছি আর দেখাচ্ছি। সেটা দিয়ে একটা জামা হবে। ওটা ওটা আমার জানা নাই, আমার সেরকম কিছু হয় নাই যে সোনালি আভা মতো কিছু হয় নাই কখনো আমার কাজে, তো সেই ব্যাপারে আমার ধারণা নাই। টাইডাই করতে চাইলে টাইডাইটা করার পরে কাপড়টা শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপরে হচ্ছে আপনি ব্লক করবেন। এখানে আমি 1 চামচের মতো পিজি গাম দিয়ে দিলাম, 2 কাপ পানি, তো 2 কাপ পানির মধ্যে আমি এখানে 1 চামচ পিজি গাম দিলাম, এটা হচ্ছে পিজি গাম, ঠিক আছে, পিজি গাম। 2 কাপ পানিতে আমি এখানে 1 চামচ পিজি গাম দিলাম। পিজি গাম দিয়ে এবার আমি এটাকে মিশাবো। তো মেশানোর জন্য আমার একটা স্পুন লাগবে, আমি স্পুনটা নিয়ে আসছি, এসে তারপরে আমি কাজও করি, আপনাদের প্রশ্ন উত্তরও দিই। রুবিয়া ভয়েল অনলাইনে পাওয়া যায় কিনা আমার জানা নাই, আপনারা হচ্ছে যে কোনো ভালো বয়েলে করতে পারেন, রুবিয়া বয়েলই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। খুবই কম দামে কিন্তু বিক্রি করে, দোকানে আপনারা দেখবেন ব্লকের থ্রি পিসগুলো 400, 500, 600-র মধ্যে বিক্রি করে, কিন্তু আপনি যখন বাসায় কাজ করবেন তখন আপনি এত কমে বিক্রি করতে পারবেন না, আপনাকে একটু বেশি দামে বিক্রি করতে হবে, কারণ আপনার কাজের মানটা ভালো, আপনার কেমিক্যাল, আপনি খুব ভালো ভালো কেমিক্যাল ইউজ করেছেন, সেটা মাথায় রেখে আপনাকে দামটা নির্ধারণ করতে হবে। এই প্যাটার্নের জন্য আঠা আঠা হবে না, আমরা তো এই প্যাটার্নটা অতিরিক্ত ইউজ করছি না এখানে। হ্যাঁ, বিজনেস করতে চাইলে হেল্প হেল্প তো করতে পারবো না আমি, আমি আপনাকে জাস্ট বিজনেসের কিছু বলে দিব যে কিভাবে করতে পারেন, সেটা সেই পদ্ধতি অনুযায়ী আপনারা বিজনেস করতে পারবেন। আচ্ছা, টাইডাই আমরা শিখাই, টাইডাইটা আমাদের আগামী মাসেই হবে, গত মাসেও হয়েছে, আগামী মাসেও হবে। পরীক্ষার কোনো ব্যবস্থা নাই, নিজেরা কাজ করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, কাজ করতে করতে কাজ ভালো হয়ে যাবে। জলছাপ হচ্ছে আপনার যে রঙের কাপড় সেই রঙের ব্লক, সেটাকে জলছাপ বলে। টাইডাইটা তো অন্য জিনিস, সেটা ব্লক না, সেটা অন্য জিনিস। সে মসলিনে বা শিফনের ওড়নাতে যে ব্লকগুলো থাকে, ব্লক করা যায়, কিন্তু সেটা তো আসলে ব্লকের জন্য না কাপড়টা, সেই ধরনের কাপড়টাতে আসলে আপনার করা হয় হচ্ছে স্ক্রিন প্রিন্ট। আমি কখনো সিল্কের মধ্যে করেছি কয়েকবার, কিন্তু খুব পচা আসছে, আর সিল্কে ব্লক করা হয়ও না নর্মালি। ওকে, ওই এপ্রিলটা বাড়িয়ে দিবেন, দেখবেন করা যাবে, কিন্তু ফিনিশিং ভালো পাবেন না। একটা ড্রেসের মজুরি যেটা হয় যে 350 থেকে 400 টাকার মধ্যে কিন্তু আপনারা ব্লক করাতে পারবেন যখন দোকান থেকে কাজ করাবেন, তো আপনারা সেরকমই রাখবেন, বা একটু 500 রাখলেন, যদি আপনি কাজের মান ভালো হয়, কেমিক্যাল ভালো হয়, আপনি বেশি রাখবেন মজুরি হিসেবে। হ্যাঁ, 350-400 টাকা দিয়ে দোকান থেকে ব্লক করানো যায় কাপড় নিয়ে গেলে। আচ্ছা, আমি যেটা করবো এখন, আমি একটা স্পুন নিয়ে আসি, স্পুন নিয়ে এসে আমি কাজটা করছি।
বারবারই বলছি নোটটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা কেন কথা শুনেন না আমার? অনেকবার বলা হয়েছে যে নোটগুলো আমি গ্রুপে পোস্ট করে দিব, আজকে ক্লাসের পরে রাত্রে আমি পোস্ট করে দিব, তারপরে আপনারা ডাউনলোড করে নেবেন। আর ফোনে যদি পড়তে চান অবশ্যই ফোনে পিডিএফ রিডারটা নামিয়ে নেবেন, নামিয়ে নিলেই আপনারা পড়তে পারবেন। ওকে, সবাই পারবেন, একজন পারলে বাকিরাও পারবেন। নিজেদের ফোনের সেটিংটা ঠিক করে নেবেন, কেন পিডিএফ পড়তে পারছেন না, কেন ডাউনলোড হচ্ছে না, সেই বিষয়গুলো নিজেদের দেখতে হবে। আপনাদের ফোনের সমস্যার জন্য অনেক সময় বা সেটিংয়ের এদিক সেদিকের জন্য অনেক সময় ডাউনলোড হতে চায় না, তো নিজেদের ফোনের সেই বিষয়গুলো ঠিকঠাক করে নিয়ে আপনারা ডাউনলোড করে পড়ে নেবেন পিডিএফটা, ঠিক আছে? আর হচ্ছে যদি নাও পড়তে পারেন, প্রিন্ট করলে সেই কপিটা সেই ফাইলটা নিয়ে দোকানে যাবেন, বলবেন প্রিন্ট করে দিবে। তো দেখেন আমি এখন নিউটেক্স বানাচ্ছি, আমার এখানে 2 কাপ পানি এবং 1 চামচ পিজি গাম দিয়ে এবার আমি মিশাচ্ছি। দেখেন মিশাতে মিশাতে দেখবেন এটা একদম ঘন পেস্টের মতো আকার ধারণ করছে। হ্যাঁ অবশ্যই বলবো আপু, ব্লকের কাপড়টা আপনারা যখন ধুবেন 2 সপ্তাহ পর বা পরে যখন ধুবেন তখন কি করবেন, কাপড়টাকে আপনারা হালকা করে হচ্ছে আপনারা ইয়ে করবেন, শ্যাম্পু দিয়ে খুব ধীরে ধুবেন আপনারা, খুব জোরে প্রেসার দিয়ে বা রগড়ে রগড়ে কিন্তু ধোয়া যাবে না, ঠিক আছে? কাপড়টাকে সবসময় খুব সফটভাবে ধুতে হবে, শ্যাম্পু দিয়ে অথবা হালকা সাবান দিয়ে, খুব বেশি ক্ষারযুক্ত সাবান দিয়ে ধোয়া যাবে না। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হবে। আর হচ্ছে ওই যে অনেকে যেটা করে অন্যান্য কাপড় যেভাবে আমরা ধুই খুব জোরে প্রেসার দিয়ে, সেটা করা যাবে না। জল ছাপার জন্য কেমিক্যাল মিক্সচারটা এই নিউটেক্স এবং আপনার হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতি। কাপড়ের রঙটা বুঝে আপনি আপনার কাপড়টা কী ধরনের, কীরকম রঙের সেটা বুঝে আপনি আপনার উপযোগী যেই কেমিক্যাল মিক্সচারটা সেটা বেছে নেবেন। সেটা কি হোয়াইট পেস্টে করলে সেই জলছাপটা হবে, নাকি আপনার নিউটেক্সে করলে জলছাপটা হবে, সেটা আপনাকে বুঝতে হবে। বুঝে আপনি সেভাবে কাজটা করবেন। দেখেন আমি মিশাচ্ছি আর এখন কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, এটা ধীরে ধীরে আরও ঘন হয়ে যাবে। এই মিশ্রণ দিয়ে হ্যান্ড পেইন্ট করা যাবে না হানসি আপু, এই মিশ্রণটা দিয়ে হ্যান্ড পেইন্টের জন্য মিশ্রণটা আলাদা হয়। হ্যান্ড পেইন্ট ক্লাসে আপনারা সেটা জেনে যাবেন, যারা হ্যান্ড পেইন্ট ক্লাস করেছেন বা করবেন তারা জেনে যাবেন। সেটা বলতে পারবো না, বাটিকের বিষয়ে এখন কোনো প্রশ্ন করবেন না আমাকে। আবারও বলছি, এখানে 2 কাপ পরিমাণে পানি আছে, 1 চামচ পিজি গাম আছে, ঠিক আছে? দেখেন মিশাতে মিশাতে এটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। এটা আমি যত মিশাবো, যত সময় দেবো, এটা কিন্তু ততই ঘন হতে থাকবে। ওকে, চাদর এবং পর্দাতে এই মিশ্রণই কাজ করা যাবে, কারণ ওগুলো সুতি কাপড়, রং বসে যাবে, কোনো সমস্যা হবে না। দেখেন মিশাতে মিশাতে কিন্তু একদমই দেখেন একদম পেস্ট ক্রিমের মতো হয়ে গিয়েছে। তো এটার মধ্যে এখন একটু কিছু কিছু আপনার চাঙ্ক রয়ে গিয়েছে, তো এগুলোকে আমি মিশিয়ে নিব ঠিক মতো, নেড়ে নেড়ে আমি মিশিয়ে নিব, খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, হাত স্পুনে মিশান, আমি স্পুনই মিশাই, অনেকে ডাল ঘুটনি ইউজ করে, সেটাও করতে পারেন। আমি স্পুন দিয়ে কাজ করি, ডাল ঘুটনি দিয়ে আমি তো অত বেশি পরিমাণে কাজ করি না, অত বেশি পরিমাণে কাজ করে আমি শিখাইও না, আমি ডাল ঘুটনি ইউজ করে কাজ করার প্রয়োজন হয় না, সেই কারণে। দেখেন পানি এবং হচ্ছে ফিজিগাম মিশিয়ে আমি একটা ঘন পেস্ট করে নিলাম। 2 কাপ পানি এবং 1 চামচ পিজিগাম। এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ, 1.5 থেকে 2 চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দেবো হচ্ছে এপ্রিটন, কারণ এখানে তো সবটাই পানি, পিজিগাম সামান্য। তো এই মিশ্রণটাকে আপনার স্টেবল করার জন্য এখানে আমাকে দিতে হবে 2 চামচ পরিমাণ এপ্রিটন, তাহলে কিন্তু এটা আপনার নিউটেক্স হয়ে যাবে। আমি দিলাম 1 চামচ দিলাম, এবং দেখবেন এপ্রিটন দেওয়ার পরে মিশ্রণটা আরও খুব সুন্দর একদম সফট হয়ে যাবে। এবং এই মিশ্রণটা আপনি যত রেখে দিবেন বাসায়, দুদিন পর বা 1 দিন পর দেখবেন মিশ্রণটা আরও বেশি ঘন হয়ে গিয়েছে, কারণ মিশ্রণটা পিজিগামটা আরও ভালো মতো মিশবে পানির সাথে, এটা কিন্তু আরেকটু ঘন হবে রেখে দেওয়ার পরে। আর একটু এখানে লাগবে, আমি আর 1/2 চামচ দেবো, 1.5 চামচ দেবো আর কি, 2 চামচ দরকার হয় না। এই তো
অনেক সময় দেখা যায় দোকান থেকে কিনে আনার পরে যদি একদম টাটকা পিটন থাকে, ওগুলো একটু একটু পাতলা হয় আর কি, সামান্য একটু পাতলা হয়, সেক্ষেত্রে আমাদেরকে 2 চামচ ইউজ করতে হয়। কিন্তু বেশ কিছুদিন হয়ে গেলে তখন আর 2 চামচ লাগে না, একটু ঘন হয়ে যায়, তো 1.5 চামচে কাজ হয়ে যায়। দেখা যাচ্ছে কি আপুরা? একটু প্রশ্ন কমেন্ট করেন যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু প্রশ্ন কমেন্ট করে জানান। আবারও বলছি যে নিউটেক্স এবং হোয়াইট পেস্টের মিক্সচারটা, এটা কিন্তু আমরা ইউজ করি কাপড়ের রঙের উপর নির্ভর করে। কাপড়ের রঙটা আসলে কেমন, লাইট নাকি ডিপ, সেটা বুঝে আমরা কিন্তু মিশ্রণটা চুজ করি। ওকে, কাপড় যদি হয় আপনার লাইট কালার, মানে যেটা হচ্ছে আমরা হালকা কালার বলে থাকি, তখন আমরা কি করি, আমরা ডিপ রং করার জন্য আমরা সেখানে নিউটেক্স দিয়ে কালার মিক্স করি, কারণ নিউটেক্স দিয়ে ডিপ রংটা তৈরি করতে হয়। আর আপনার কাপড় যদি হয় ডার্ক রঙের, তখন সেখানে কোনোভাবেই নিউটেক্সের রংটা অ্যাপ্লাই করা যাবে না, আসবে না, রং দেখাই যাবে না। তখন আমরা কি করি, হোয়াইট পেস্ট দিয়ে রংটা তৈরি করি, হালকা রংটা। হ্যাঁ, ওকে। তো এই হয়ে গেল আমার নিউটেক্স। দেখেন আমি কত অল্প পরিশ্রমে এবং কত কম ম্যাটেরিয়ালে, মানে কেমিক্যাল ইউজ করে আমি নিউটেক্স তৈরি করে নিলাম। এই নিউটেক্সটা দিয়ে কিন্তু আমি কাজ করি সবসময়, ঠিক আছে? বেশিরভাগ সময় আমার কাজগুলো কিন্তু এই নিউটেক্সই হয়। আমি দোকান থেকে এনে কখনো কমফোর্টভাবে কখনো দেখা যায় খুব বেশি ঘন হয়, কখনো খুব বেশি পাতলা হয়, এক এক দোকানের বা এক এক এলাকায় এরকমটা হয়ে থাকে। যে কারণে নিজেরা যখন বাসায় করে নেবেন, সেটা আপনি আপনার কমফোর্টটা বুঝে, আপনার কাজের সুবিধাটা বুঝে আপনি এভাবে নিউটেক্সও বানিয়ে নেবেন, আবার যেভাবে আমি হোয়াইট পেস্ট আজকে বানিয়েছি সেভাবে হোয়াইট পেস্ট বানিয়ে নেবেন, কারণ বেসটা তো খুব ইম্পর্ট্যান্ট কাজ করার জন্য। তো সেই বেসটা নিজেরা নিজেদের মতো করে রেডি করে নেবেন। হ্যাঁ, দোকানদার যেটা করে সেটা আসলে শুধুই পানি থাকে। আপনি এপিটন যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা নিউটেক্স হবে, ঠিক আছে? নাহলে কিন্তু ওইটা দিয়ে কিন্তু ভালো কাজ করতে পারবেন না। ওইটা দিয়ে কিন্তু এপিটন ছাড়া যে মিশ্রণটা ওরা দেয় দোকান থেকে, সেটা কিন্তু ভালো না। ওকে আপুরা, তাহলে সবার প্রশ্নগুলো পড়েছি, একই সিমিলার প্রশ্ন যেগুলো বারবার করে গতকাল বলেছি, আমি আজকে বলেছি, সেই বিষয়গুলোই বারবার করে আসছে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আর কিছুক্ষণ আছি, আর 5:40 বাজে, তার 5 মিনিটের মতো থাকবো আমি। তো তার আগে বলে দিই যে আমি ক্লাসের পরে আমি অনলাইনে কোথায় আপনি ম্যাটেরিয়ালগুলো পাবেন আপনারা, সেগুলো আমি ক্লাসের পরে বলে দিব। আমি লিঙ্ক সহ গ্রুপে পোস্ট করে দিব। আর আপনাদের যে নোটটা হবে সেটা পিডিএফ আকারে থাকবে। সেই নোটটা আমি আজকে রাতের মধ্যে আমি চেষ্টা করব পিডিএফটা গ্রুপে আমি পোস্ট করে দিতে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সেখানে মূল বিষয়গুলো যেমন নিউটেক্স, যে নিউটেক্সের যে মিক্সচার হয় 4 চামচ নিউটেক্স, 3 চামচ বাইন্ডারের যেই মিশ্রণের পদ্ধতিটা সেটা দেওয়া থাকবে, হোয়াইট পেস্টের মিশ্রণের পদ্ধতিটা দেওয়া থাকবে, আফসানের মিশ্রণের পদ্ধতিটা দেওয়া থাকবে, ঠিক আছে? তো সেটা আমি দিয়ে দিব গ্রুপের মধ্যে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সেটা পিসিতেই হোক অথবা আপনাদের ফোনেই হোক, ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে নেবেন, যে যার মতো করে প্রিন্ট করে নেবেন। আর যদি পড়তে চান ফোনে পিডিএফটা, তাহলে অবশ্যই ফোনে পিডিএফ রিডারটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, ঠিক আছে? আমাকে বারবার করে কমেন্ট করে বলা যাবে না যে ডাউনলোড হচ্ছে না, পারছেন না, কারণ আপনার ফোনে সমস্যা, আপনি ফোনে সেটিংটা ঠিক নাই, প্রয়োজনীয় অ্যাপগুলো ফোনে ডাউনলোড করা নাই, যে কারণে আপনি পড়তে পারছেন না পিডিএফটা। ওকে, তো এই পিডিএফ রিডারটা হচ্ছে, বা পিডিএফ ভিউয়ার যাই বলি না কেন, সেটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন পিডিএফ রিডারটা, তাহলে আপনি পিডিএফটা ডাউনলোড করে ফোনে পড়তে পারবেন। আচ্ছা, নিউটেক্স বানানোর সাথে সাথে ইউজ করা যায়, তবে আমি বলবো একদিন দেখে ইউজ করবেন। ওকে, তো তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো, আমাদের আগামী সপ্তাহে গহনা তৈরির ক্লাস আছে। ক্লাসটা আমিই নিব। সেখানে আমরা শেখাবো হচ্ছে মেটালের গহনা এবং হচ্ছে
কাঠের গহনা তৈরির পদ্ধতি, 2 দিনের একটা ক্লাস আছে আমাদের সেটা। মাঝামাঝি কালার যেগুলো আছে সেগুলোতে 2টা রঙে অ্যাপ্লাই করা যায়, হোয়াইট পেস্টেল মিক্সচারে অ্যাপ্লাই করা যায় আর হচ্ছে নিউটেক্সের মিক্সচারে অ্যাপ্লাই করা যায়। ওকে, তো এবার যেটা বলবো যে আমাদের আগামী সপ্তাহে ক্লাস আছে গহনা তৈরি ক্লাস, এবং এর পরের সপ্তাহে আছে আমাদের হ্যান্ড পেন্টের ক্লাস, এবং এর পরের সপ্তাহে আছে আমাদের টাইডের ক্লাস। ওকে, যারা যারা ক্লাসগুলো করবেন আমাদের পেজে ইনবক্স করে আপনারা নাম এন্ট্রি করে নেবেন। তো আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি কখনোই ভালো কাজ করতে পারবেন না। কাজ শিখেছেন কিন্তু প্র্যাকটিসটা নাই, তাহলে কিন্তু কাজ হবে না। তো কাজগুলো দেখিয়ে দিচ্ছি, আজকের ক্লাসের কাজগুলো। হ্যাঁ, ওই কাপড়গুলো দাও আমাকে, ওই কাপড়গুলো দাও। কাপড়গুলো দেখিয়ে আমি ক্লাসটা শেষ করছি। গতকালের কাপড়টা কোথায়? আচ্ছা, ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করবেন। আমি পিডিএফটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে দোকানে নিয়ে পেন ড্রাইভে করে অথবা ফোনের মেমোরিতে করে নিয়ে যাবেন, দোকানে নিয়ে প্রিন্ট করে নেবেন, ব্যাস। আর নিজেরা যেহেতু লিখে নিয়েছেন, নোটটা খুব একটা ইম্পর্টেন্টও না, আপনারা আপনাদের লেখা নিজেরা পড়েও কিন্তু বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের করা কাজগুলো। দেখেন খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। স্ক্রিন প্রিন্ট আমরা করাই না, আমরা এখনও শুরু করিনি। ইচ্ছা আছে আমাদের শুরুতেই কয়েক মাসের মধ্যেই বা আগামী বছর স্ক্রিন প্রিন্ট শুরু করার, সেটা করব, তবে এখনই নয়। ব্লকের শাড়ি ধুয়ে সেল করতে পারে, না ধুয়ে সেল করা, যেটা ডিপেন্ড করে আপনার উপরে। ওকে, আপনি কীরকম চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করবেন। ক্লাসের পরে আমি নোটটা দিয়ে দিব, যেভাবে যেভাবে বললাম আমি আমার ইনস্ট্রাকশন ফলো করে সেভাবে পিডিএফ ভিউয়ার বা পিডিএফ রিডার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে আপনারা পিডিএফটা ডাউনলোড করবেন, আবার ফাইলটা ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু পড়তে পারবেন। বানানোর নিউটেক্সটা অনেকদিন ভালো থাকে, 1-2 মাস ভালো থাকবে, এর বেশিও থাকে ভালো, যদি আপনি রাখতে পারেন ঠিকভাবে। থ্যাংক ইউ সো মাচ আয়েশা সাত্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ব্যবসা করবেন কিভাবে এটা তো বলা হলো না, আমি খুবই দুঃখিত, ভুলে যাচ্ছি বারবার করে, আসলে এত কাজ তার মধ্যে আসলে মনে থাকছে না। তো ব্যবসা করার জন্য অবশ্যই প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করে যখন আপনার কাজের মানটা ব্যবসায়িক লেভেলে যাবে, তখন আপনি ব্যবসাতে যাবেন। আর সেজন্য অবশ্যই আপনাকে পাইকারি হারে জিনিসপত্র কিনতে হবে, যেখানে আমি যে জায়গাগুলোর নাম বললাম, চকবাজার, নিউ মার্কেট, হ্যাঁ, বা কাপড়ের জন্য গাউসিয়া, তারপর হচ্ছে ইসলামপুর, সেখান থেকে আপনারা কাপড় কিনে আনবেন, এনে তারপর নিজেরা কাজ করবেন, কাজ করে তারপরে সেগুলো মার্কেটে সেল করবেন। অথবা অনলাইনে নিজে যদি করতে চান, অনলাইনে করতে চাইলে নিজেরা নিজেদের একটা পেজ খুলে নেবেন বা গ্রুপ খুলে নেবেন, সেই গ্রুপে সেল পোস্ট করবেন, মেম্বার এড করবেন, এইভাবে। আর যদি আপনারা স্টোর করতে চান বা মানে দোকান বা শপে দিতে চান, তাহলে সেভাবে শপ করবেন, সেভাবে সেল করবেন। আর প্রাইজিংটা নির্ধারণ করবেন হচ্ছে আপনি যখন যতটুকু আপনি কতটুকু কাপড় কিনলেন, কাপড়ের দাম কতটুকু হয়েছে, সেখানে রঙের মূল্য সেখানে কতটুকু গিয়েছে, সব কিছু মিলিয়ে আপনি আপনার পারিশ্রমিকটা রেখে তারপরে আপনি পণ্যের মূল্যটা নির্ধারণ করবেন, তাহলে কিন্তু আপনি ব্যবসাটা ভালো মতো করতে পারবেন। এগুলো হচ্ছে ব্যবসার একটা কি বলে এটাকে আমরা প্রাথমিক যে বিষয়গুলো, কারণ প্রাথমিক বিষয়গুলো আমরা বলবো, কারণ যেহেতু এখন আপনাদের কাজ ঠিক একটা ব্যবসায়িক পর্যায়ে যাবে না, কারণ আপনারা সবাই একদম নতুন। ওকে, আচ্ছা, সেটা আমার জানা নেই ইসলামপুরে পাওয়া যাবে কিনা, চকবাজারে পাবেন। আচ্ছা, তো হ্যাঁ, ব্লকের ক্লাস আমার ইচ্ছা আছে ডিসেম্বরের দিকে একটা অ্যাডভান্স ক্লাস নিতে, যেখানে অ্যাডভান্স ক্লাস নেওয়ার ইচ্ছে আছে। সেটা নিব হচ্ছে আমরা ব্লকের আরও কিছু ব্যাপার আছে, যেমন আরও কয়েকটা নিউটেক্স ব্যান্ডেডের মতো, নিউটেক্স হোয়াইট পেস্টের মতো আরও কয়েকটা এরকম পেস্ট মিশ্রণ তৈরি করা যায়, সেগুলো দেখাবো। তারপর হচ্ছে আপনার
ব্যবসায়িকভাবে যখন বড় পরিসরে কাজ করবেন, নিজে মানে অনেক অনেক পিস করবেন, তখন তো আর চামচ হিসাব করে বা ওইভাবে করা যায় না। তখন আপনাকে কস্ট রিডিউস করার জন্য একটা কিছু পদ্ধতি মেনটেন করতে হয়, সেগুলো কীভাবে করতে হয় সেগুলো তখন দেখানো হবে। আর এখন যেহেতু আপনার কাজ শিখছেন, শেখার যে একটা ব্যাপার থাকে সেটা মেনটেন করার জন্য আমরা এখন এইভাবে একদম মূল যে পদ্ধতি ব্লকের একদম বেসিক, একদমই পারফেক্ট যে পদ্ধতি, সেটাতে আমি নিজে যেভাবে কাজ করি সেভাবে দেখালাম। সেগুলো তখন থাকবে, সেটা আলাদা বিষয়। আচ্ছা, তো আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত প্র্যাকটিস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ক্লাসটা এখানেই শেষ করছি। এবং যেটা করব, আমরা সবাই প্র্যাকটিস করব নিয়মিত। ক্লাসের পরে আমি কোথায় অনলাইনে পাওয়া যাবে সেই লিঙ্কটা দিয়ে দিব, এবং অবশ্যই দিয়ে দিব হচ্ছে আমাদের নোটটা দিয়ে দিব ক্লাসের পরে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।